ঘিয়ের একটা দারুণ স্মেলে আমার পুরো ঘর মোমো করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম বেকারি স্টাইলে পারফেক্ট ড্রাই কেকের রেসিপি। আর পুরো প্রসেসটা আমি চুলায় করেছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। শুকনো উপকরণের মধ্যে রয়েছে ময়দা 1 কাপ প্লাস হাফ কাপ অর্থাৎ 1.5 কাপ, কর্নফ্লাওয়ার নিয়েছি 1/4 কাপ এবং বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ, লবণ নিয়েছি সামান্য বা আপনার স্বাদ মতো। সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে একপাশে সরিয়ে রাখলাম। এরপর আমি তেল এবং বাটার অথবা ঘি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন, মেপে নিচ্ছি। এখানে তেল দিয়েছি হাফ কাপ এবং 1/4 কাপ, বাটার অথবা ঘি হাফ কাপ। পুরো প্রণালীটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখানে চেক করে নেবেন। এবার এখানে ডিম নিয়েছি 3টি আর চিনি নিয়েছি 1.5 কাপ। 1.5 কাপ চিনিতে পারফেক্ট মিষ্টি হবে, আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। চিনি এবং ডিম খুব ভালোভাবে বিট করে নেব। 2-3টা ধাপে চিনিটা দেব যেন আস্তদানার কোনো চিনি না থাকে। চিনি এবং ডিম ভালোভাবে বিট হয়ে গেলে, চিনিটা গলে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ফুড কালারটা দিলে কেকের কালারটা সুন্দর আসবে, ড্রাই কেকটা একদম বেকারি স্টাইলে হবে। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। সবগুলো উপকরণ দিয়ে হালকা একটু বিট করে নিব। এবার আগে থেকে মেপে রাখা তেল এবং ঘিয়ের দিয়ে দিচ্ছি, দিয়ে 20 সেকেন্ডের মতো বিট করব। তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করতে হয় না। এর মধ্যে আমি আরেকটু ফুড কালার দিয়ে নিয়েছি, কারণ কালারটা আমার কম লাগছিল। আমি এখানে টোটাল হাফ চা চামচ ফুড কালার ইউজ করেছি। এরপর আগে থেকে চেলে রাখা ময়দাগুলো দিয়ে ভালোভাবে বিট করে নিব। যেহেতু এটা স্পঞ্জ কেক না, ব্যাটারটা বসে গেলে কোনো সমস্যা হবে না, শুধু ময়দাটা যেন ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই আমি বিটা দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি এবং একটা স্প্যাচুলা দিয়ে চারপাশের ময়দাগুলো মাঝখানে এনে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। এখানে আমি যে স্কোয়ার মল্ডটা ইউজ করেছি এটা 8 ইঞ্চি। আপনারা যদি বিস্কিটটা একটু সাইজে বড় করতে চান সেক্ষেত্রে আপনারা 7 ইঞ্চি মোল্ড ব্যবহার করতে পারবেন। তো আমি চুলায় হাঁড়িটা প্রিহিটেড করতে বসিয়ে দিয়ে মোল্ডে ব্যাটারটা ঢেলে নিচ্ছি এবং একটু উপর থেকে ঢালবেন। এরপর একটা স্প্যাচুলা দিয়ে চারপাশে খুব সুন্দরভাবে ছড়িয়ে এটাকে আমি বেক করতে বসিয়ে দিব। আমার এই কেকটা হতে সময় লেগেছিল 50 মিনিট, আপনাদের কম বেশি লাগতে পারে। কেকটা বেক হওয়ার পর ঘিয়ের একটা দারুণ স্মেল আসছিল, আমার খুব পছন্দ হয়েছে। আপনারা চেষ্টা করবেন ঘি দিয়ে এই ড্রাই কেকটা বানানোর। এবার আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি এবং কেটে নিব। আপনারা ভিডিওটা দেখে একটু বুঝে নেবেন কিভাবে কাটতে হবে। প্রথমে 3টা সমান ভাগে ভাগ করে প্রতিটা স্লাইস থেকে আমি পাতলা করে বিস্কিটের আকারে কেটে নিচ্ছি। এরপর এগুলো আবার আমাদের বেক করতে দিতে হবে, যেহেতু ড্রাই কেক অর্থাৎ একদম মুচমুচে হতে হবে। এখানে আমি বিস্কিটটা কিভাবে কাটছি আপনারা ভিডিওটা দেখে একটু বুঝে নেবেন, এটা আসলে বলে বোঝাতে পারছি না। এই তো আমার সবগুলো কেক কাটা হয়ে গেছে। এখন আমি আবার সেই বেকিং মোল্ডটাতে কেকগুলো বিছিয়ে দিব। আর আমি একসাথে করেছি, এজন্য কিছু মোল্ডে নিয়েছি আর কিছু আমি একটা তাওয়ায় নিয়েছি, নিয়ে একসাথে বেক করতে দিব। আপনারা ভিডিওতে দেখে একটু বুঝে নেবেন আমি এটা কিভাবে করছি। এবং এই কেকটা 40 মিনিট পর আমি আবার উল্টে আরও 40 মিনিট আমি এটা বেক করেছি, অর্থাৎ আমার টোটাল 80 মিনিটের মতো সময় লেগেছে এই পুরো প্রসেসটা করতে। যদি ওভেনে করেন তাহলে 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আর পুরো কেকটা থেকে আমার 500 গ্রাম ড্রাই কেক হয়েছিল, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি একটু মেপে দেখিয়ে দিচ্ছি। তো ইনশাল্লাহ আপনারা যদি আমার প্রত্যেকটা স্টেপ ফলো করেন তাহলে আর বাইরে থেকে কিনে এই ড্রাই কেক কখনোই আর খেতে চাইবেন না বা খাবেন না। আর ড্রাই কেক কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার একদম পারফেক্ট ড্রাই কেক হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন এবং ছোট্ট করে একটা কমেন্ট করে দিতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।